গাইস আমরা এখন রূপে থেকে চলে এসেছি লামাহাটটাতে। আমরা এখন যেতে চলেছি, অর্ধেক ট্রেক করে নিয়ে ফিরে আসলাম। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। আমাকে যে দেখছেন আমি এখন পুরো রেডি ঠান্ডাতে যাওয়ার জন্য, কারণ এখন আমি যেতে চলেছি টাইগার হিল। এখন এখানকার ওয়েদার 2 ডিগ্রি হবে। আমরা আজ যেতে চলেছি টাইগার হিল। টাটা সুমো গাড়ি রয়েছে, তো চলে এসছে, 4টায় আসার কথা ছিল, চলে আসছে। আর এখন বাজে 4:15। তো এখন আমরা যাব ওখানেই টাইগার হিলে। ওখানে তো বলে খুব ঠান্ডা, সেই জন্য আমরা পুরো ঢেকে নিয়েছি নিজেকে। সকাল সকাল এত সকালে ঘুরতে যাবো, আলাদা এক্সপিরিয়েন্স হবে। চলুন আমার সাথে। এখন অনেক গাড়ি দেখা যাচ্ছে, হয়তো ওরাও যাচ্ছে টাইগার হিলে, এইদিকে যাচ্ছে অনেক গাড়ি টাড়ি। আমরা এখন চলে এসেছি টাইগার হিল। আর এখানে দেখা যাচ্ছে ঘাটে কি সুন্দর লাইট দিয়ে ভরা। এখানে কিন্তু অলরেডি হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচন্ড ভিড়। এই যে এখন হালকা হালকা সানরাইজ হচ্ছে। আমাদের টাইগার হিল দেখে নিয়ে আমরা এখন গাড়ি ধরতে যাচ্ছি। গাড়ি কোথায় যাচ্ছে আমরা দেখবো। রাস্তাটা কিন্তু একদম ঢালু, একাই চলে যাচ্ছি। এখানে প্রচন্ড ঠান্ডা, হাত পা সব বরফ হয়ে গেছে। তোকে 0 ডিগ্রি ছিল, এখন 1 ডিগ্রি হতে পারে, কারণ সব কিছুই বরফ হয়ে আছে এখানে এখনো। আমাদের ব্রেকফাস্ট চলেছে, আর ব্রেকফাস্টে রয়েছে এখানে গরম গরম চা আসছে, মিল্ক টি, তার সাথে রয়েছে স্যান্ডউইচ আর আলু পরোটা। এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমাদেরকে আমাদের রুম থেকে ভিউটা দেখা, আজকে সূর্য উঠেছে, ভালো ওয়েদারটা রয়েছে। এই হলো আমাদের রুম থেকে আজকের ভিউ, একই ভিউ। কাঞ্চনজঙ্ঘাটা এই সাইডে রয়েছে, এই সাইডে। হোটেলটা থাকার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এই থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এই সাইডে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আমরা কাউকে কিছু না বলে কমিউনিটি হলে ঢুকে গিয়েছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ওহো কি ভিউ, ভিউ কি ভিউ। তো গাইস আমরা এখন বেরোচ্ছি, আর এখন পুরোপুরি বাজে 10টা। এখন আমরা বেরোচ্ছি দার্জিলিং এর লোকাল সাইট সিনিং, মানে
লামাহাটটার ওইদিকে আজকে রোপওয়ে উঠবো। রোপওয়ে আমরা টিকিট বুক করে নিয়েছি, পার পার্সন আমি বলেছিলাম 260 টাকা করে লাগে, আর আমরা আগে করব বলে 500 টাকা এক্সট্রা দিয়েছি সেটার জন্য। আজকেও আমরা ঘুরছি লামাহাটটার ওইদিকে যাবো, দার্জিলিং এটা পড়ছে। আজকে যেতে চলছে রনি দাও, নতুন ড্রেস, নতুন প্যান্ট, সব কিছু নতুন একদম, শুধু জুতাটা নতুন পরলে হয়ে যাবে। সামনে নতুন কিনবে বলে দোকান থেকে। এখন বাজে হলো 10:17, আমরা বেরিয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। এখন চলে এসেছি শ্রী মহাকাল মন্দিরে। এই যেখানে ঘন্টা আছে, ঘন্টা বাজাতে হবে এবার। এই যে এরকম সিঁড়ি বয়ে বয়ে উঠতে হবে, এখান থেকে আমরা এতটুকু এলাম। এই যে এখান থেকে উঠতে হবে, অল্পই রয়েছে সিঁড়ি। দেখা পেয়ে গেছি মহাকাল মন্দিরে। এটা কিন্তু বহুত পুরানো বোঝাই যাচ্ছে দেখে, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। এটা হলো ঘুমেশ্বর, রয়েছে নৌকা, নৌকা রয়েছে এখানে। আর এই যে জায়গাটা পুরো, এখানে বলে 14টা শিব রয়েছে। হ্যালো গাইস, তো এটা হচ্ছে শ্রী সোমনাথ, এটা হচ্ছে গুজরাটে একটি শিবলিঙ্গ। এটা হলো শ্রী মল্লিকার্জুন শিবলিঙ্গ, এর অ্যাড্রেস হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা হলো শ্রী আম্বেকেশ্বর, এটার অ্যাড্রেস হচ্ছে শিবপুরি, মধ্যপ্রদেশ। এটা হলো শ্রী বৈদ্যনাথ, দেওঘর, ঝাড়খণ্ড। ভীমা শঙ্কর, পুরী, ভীমা শঙ্কর, মহারাষ্ট্র। শ্রী রামেশ্বরম, তামিলনাড়ু। শ্রী নাগেশ্বর, দ্বারকাপুর, গুজরাট। গুজরাট। শ্রী কাশী বিশ্বনাথ, এটা সব থেকে জনপ্রিয় একটি মানে জায়গা, ভোলেনাথের সব থেকে সুন্দর একটা ইয়ে। এটা হচ্ছে বারাণসী, বারাণসীতে, বারাণসী অন্ধ্রপ্রদেশ, সরি উত্তরপ্রদেশ। দাদা এটা কি? নাসিক, নামটা অতটা বলতে পারছি না। শ্রী সেবাকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র। শ্রী কেদারনাথ, উত্তরাখণ্ড। সব থেকে পপুলার এই শিবলিঙ্গ, মানে শিবটি, কেদারনাথের শিব। একবার যাওয়ার ইচ্ছা এখানে। উত্তরাখণ্ডের শ্রী কেদারনাথ, ঘুষ্মেশ্বর, औरंगाबाद, महाराष्ट्र। আমরা এখন চলে এসেছি দার্জিলিং রোপে। এইদিক এই যেখানে একটা রাস্তা রয়েছে, আর কালকে আমি দেখিয়েছিলাম, ওখান থেকে উঠে নিয়ে রোপে স্টেশন আছে, ওখানে যাব আমরা। উঠো, করো। লাইনে দাঁড়িয়ে আছি এখনো, কতক্ষণে যে পৌঁছাবো ওখানে যাই না, দেখা যাক কি হচ্ছে। চলো চলো চলো। I would never wait for something to let
everything at stake. I thought I would take it all back. I just wanna make this thing last, but we're running out of time. We were doing alright, holding on, but I'm losing the fight. Could we run away? I know if we just hit ground, running, closing off all the world with the light coming in, bending before we break. Don't you know you and me, we can run away. You and me, we can run away. Run away, run away. তো গাইস আমরা এখন রোপওয়ে থেকে নেমে গেছি আর এখন আমরা চলে এসেছি। এখান থেকে দুর্দান্ত একটি ভিউ পাওয়া যাচ্ছে। এই যে ভিউটা এখানে সামনে রয়েছে চা, রোপওয়ের মধ্যে বসে সবাই ছবি তুলছে। এখানেও একটা রয়েছে রোপওয়ে, এগুলো এমনি বসানো রয়েছে, এখানে ছবি তোলার জন্য রয়েছে। এসো দেখতে পেয়ে গেছি টার্কি, এই যে টার্কি, এর এইদিকে মুরগি। এখানে চলে এসছে লাল চা, এটা দার্জিলিং টি দিয়ে করা রয়েছে। এদিকে রয়েছে মোমোস, দাদার কথা মোমোস আর আমার কথা মোমো। আর এটা এখন আমরা খেয়ে নিয়ে ব্যাক করবো রোপওয়েতে। তো গাইজ আমাদের কিন্তু এই রোপওয়ে চড়া হয়ে গিয়েছে, আমরা নেমে গিয়েছি। এখন বাজে 2:22। রনিদার কাছ থেকে আমি শুনে নেবো কেমন লাগলো এক্সপিরিয়েন্স। খুবই ভালো লাগলো, ঠিক আছে। অনেকদিন পর রোপওয়েতে উঠলাম আর কি, খুবই একটা আলাদা অ্যাডভেঞ্চারের মতো। হ্যাঁ, অনেকটাই ফিলিংসটা অনেকটাই ভালো লাগলো, বলবো আর এটাই। যেমন শুনে নিলেন রনিদার ভালো লেগেছে আর আমাদেরও ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো গিয়েছি এসেছি, এরকম 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মাত্র 260 টাকা দিয়ে আমরা এত কিছু করতে পারছি। আমরা এখন লামাহাট্টার পথে রওনা দিয়েছি। এখান থেকে লামাহাট্টা প্রায় 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটারই যেতে লাগবে 1 ঘন্টার মতো। You and me, we can run away. আমরা এখন চলে এসেছি লামাহাট্টাতে, লামাহাট্টার পাইন ফরেস্ট। এই যে লামাহাট্টার পাইন ফরেস্ট, এটি এখানকার টাইমিং কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর টিকিট পার পার্সন 20 রুপিস। See the fire in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sunrise. Everything is gonna be alright. See the fire in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sunrise. Everything is gonna be alright. আমরা এখন যেতে চলেছি লামাহাট্টার লেকে। তো এটা কিন্তু ট্রেকিং হচ্ছে একটা, রাস্তাটা দেখুন কতটা ভয়ানক। বিশাল বড় পাইন ফরেস্ট। Everything is gonna be alright. আমরা তো লামাহাট্টার লেকের রুটে যেতে চাইছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে লং রুট, এটা রং হতে পারে এটা। আর প্রচুর খারাপ রাস্তা, নামতে হলে তো গোড়ায় যাবো একদম। নামবো কি করে? দেখি এটা কোথায়। একদম ঘন জঙ্গলে এসে পড়েছি আমরা, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। রিল্যাক্সেশনে যেতে হবে উপরে গেলে,
শুধু আমরা দুজনে এসেছি, এখানে কেউ নেই কিন্তু আর। কোন এসছে? অর্ধেক ট্রেক করে নেয় ফিরে আসলাম, প্রচুর খারাপ রাস্তা, অর্ধেক রাস্তা গিয়ে ফিরে আসলাম, হাঁপিয়ে যাচ্ছে উপরে, টাইমও নাই। এখন আমরা যাব অরেঞ্জ গার্ডেনে। ও হ্যাঁ বলো, কি বলবা বলো, বলবা না? বলবো তো। কি? হ্যালো গাইস, তো এখন আমাদের লামাহাতা পাইন ফরেস্ট ঘোরা হয়ে গেল। ট্রেকিং করতে গিয়েছিলাম উপরে, লেককে যাওয়ার জন্য। ট্রেকিং করতে গিয়েছিলাম কিন্তু হলো না। হ্যাঁ, লেক দেখা, অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অরেঞ্জের ভিউ। হ্যাঁ বন্ধুগণ, এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ গার্ডেনে এসে নেই দেখতে পেয়ে গেছি কমলা লেবু। এই যে অরেঞ্জ অনেক হয়ে রয়েছে, সবগুলো গাছেই প্রায় হয়ে রয়েছে অরেঞ্জ। তোমার অরেঞ্জ দেখে কেমন লাগতেছে? এখন তো কেবল আসলাম, দেখি আগে যাই ভিতরে কিরকম লাগে, হ্যাঁ। তারপর জানাচ্ছি। বাট ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। এই জায়গাটা দেখছি এখানে কুয়াশা পড়ে গিয়েছে, হাওয়া হচ্ছে এখন, কি আর বলবো, ওয়েদার খারাপ। অনেকটা বেলাও হয়ে গিয়েছে, এখন 5টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। আমরা এই সময় এসেছি, টাইম নেই। এদিকে রয়েছে অনেক কমলা লেবু রয়েছে, দেখো প্রচুর কমলা লেবু রয়েছে এখানে। এখানে ছোট থেকে বড় সব রকমের কমলা লেবু রয়েছে। এই যে আমি আপনাদের একদম ঠিক করে দেখাচ্ছি এখন সোজা করে এখানে। এই যে এখানে ছোট রয়েছে, বড় রয়েছে, বেশিরভাগ ছোটই রয়েছে, বড়গুলো নাই এখানে বেশি। রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ, এগুলো রাস্তাতে একটু আস্তে আস্তে হাঁটতে হয়, নাহলে হাঁপিয়ে যায়। এটা হলো এন্ট্রি গেট, এখান থেকে আমরা এন্ট্রি করব। আসার সাথে সাথে দেখে নিয়েছি কমলা, এই যে প্যাকেট করা রয়েছে, সাথে রয়েছে কোয়াশ। এন্ট্রি করে গিয়েছি, এখানে রয়েছে প্রচুর কমলা, এই যে একদম কাছ থেকে। এবার ওইদিকে যাই, এখন তো কমলা সিজন, প্রচুর কমলা, গাছ ভর্তি কমলা ভর্তি। এই যে এই যে এই যে কত যে কমলা, দেখেই যে মন ভরে যায়। এইটা একদম কাছ থেকে দেখানো যাবে, এই যে এটা একদম কাছে। এই প্রচুর কমলা, প্রচুর কমলা রয়েছে এখানে। এই দেখুন কমলা, দেখুন এখানে কত কাছে কমলা, এখন জুম ছাড়া এটা আসছে এখন এত কাছে। এই যে বহুত কমলা, এই কমলা বাগানে এসে প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে খুব। প্রচুর কমলা এই গাছটাতে, বাপরে কমলা যা, প্রচুর প্রচুর কমলা আছে। এই দেখো, এই যে এখানে দেখুন কত যে কমলা, এই জায়গাটা বহুত কমলা এই জায়গায়। কমলা পড়েছে না চোচা কি রে তুই চোচা ছোকরা যে গাছে চলে গেল আর যেতে হবে না, চল আসুন শুনে বাবা সত্যি তোরা এমন করে নি কাটাবো, শুনেই না কথা। ও মা, আপনাদের তো বলা হয়েছিল না এখানে এন্ট্রি ফি কত? এখানে এন্ট্রি ফি 50 রুপি। কেউ যদি কমলা ছিঁড়ে মানে খুলে নেয় গাছ থেকে, তাহলে 500 টাকা, যদি দেখে তারা তাহলে কিন্তু 500 টাকা ফাইন। আপনার যদি নিচে পড়ে থাকে যদি, তাহলে সেগুলো আপনারা নিতে পারেন, বাট পেরে আপনারা খেতে পারবেন না, ওখানে নিলে 500 টাকা ফাইন। সামনে কিন্তু এই যে টি গার্ডেন রয়েছে, এই যে এদিকে রয়েছে, এগুলা হলো व्यू मिलता है ना, यहाँ से जो व्यू मिलता है ना, दार्जिलिंग का किसी जगह से नहीं मिलता। ऐसा व्यू पॉइंट है, लेकिन अभी मौसम खराब। পেসক টি গার্ডেন এগুলা। আমরা এখন তিনচুলে চলে এসেছি, এখান থেকে নাথুলা মানে গ্যাংটকের পুরো শহরটা দেখা যায়, কালিম্পং দেখা যায়, মানে সবগুলা পাহাড় এখান থেকে দেখা যায়।
কিন্তু আমাদের লেট হয়ে গেছে, রাতও হয়ে গেছে এখন অনেকটা। এখন বাজে 5:30 প্রায়। ওয়েদার খারাপের জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক ফগি রয়েছে, প্রচুর ফগি হওয়ার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, যেটুকু দেখার সেটুকু দেখতে পাচ্ছি না ফগির জন্য। হালকা হালকা রয়েছে, লাইট দিয়ে দেখা যেত, কিন্তু ফগি এর জন্য দেখা যাচ্ছে না কিচ্ছু। ওই যে ওই জায়গাটা দেখছেন, ওই যে ওই ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা থেকে বেশ ভিউ পাওয়া যায় এখানকার, মানে সব পাহাড় এখান থেকে দেখা যায়, সুন্দর লাগে। বাট লাকটা খারাপ, দেখতে পেলাম না। আমরা এখন আছি 10 মাইল লেকচু বাজারে। এখান থেকে আমরা নিয়ে নিলাম রেড বুল এনার্জি ড্রিঙ্ক, আর সাথে নিয়ে নিয়েছি রেড টিটা বানাচ্ছে, রেড টিটা খেয়ে নিই। মানে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেল এখন। গরম গরম ব্ল্যাক টি, লাল চা। এখন বাজে হলো 7:13। আমরা এখন হোটেলে চলে এসেছি। ভেবেছিলাম মলে যাব, কিন্তু আর গেলাম না, শরীরটা খুব টায়ার্ড। আমার নেই, মানে বাকি সবার শরীরটা টায়ার্ড। আমার শরীর ঠিক আছে, কারণ আমি রেডবুল খেয়ে নিয়েছি, তো সেই জন্য আমি এখনো টায়ার্ড হইনি। এখন আমি ঘরে যাব, তারপরে রাত্রে ডিনার করব কি সেটা আপনাদের দেখাবো। রয়েছে ভাত, ডাল, চিকেন কারি, রয়েছে স্যালাড, এখানে রয়েছে সবজি আর পাঁপড়। তেমনকে দেখলেন আমরা ডিনার করলাম, আর ডিনার করে আমরা এখন চলে এসেছি। এখন বাজে 9:33। ডিনারটা আমরা তাড়াতাড়ি করলাম, কারণ আজকে আমরা অনেক সকালে উঠেছিলাম, রেস্ট নেওয়া হয়নি। তো এখন আমি আর কিছু করবো না, একেবারে রেস্ট নেব, খুব টায়ার্ড হয়ে গিয়েছি। তো দেখা হচ্ছে দুই ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের জন্য গুড বাই।